ফার্স্ট গিয়ারে ইঞ্জিন ব্রেকিং করতে করতে নামতে হবে এইসব জায়গায়। যেতে যেতে রাস্তা একটা জায়গায় দাঁড়ালাম, এই ভ্যালিটা একদম দারুণ লাগছে। যে বুদ্ধাটা দেখতে পাওয়া যাচ্ছে ওইটা হচ্ছে মান্ডালা টপ। অ্যাট্রাকশন হচ্ছে এই বুদ্ধা মূর্তিটা, তার সাথে এখানে 108টা মানি আছে। ওহ, এই জায়গাটা দেখো একদম ছবির মতো আঁকা মনে হচ্ছে, আঁকা হয়ে যাচ্ছে একটা। তার এইদিকে আবার একটা পিঙ্ক কালারের ফুল, ওখানে পাহাড়। সবাইকে স্বাগতম। আজকে 21শে নভেম্বর, আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আমরা আমাদের এই অ্যানিভার্সারিটা কাটাতেইছিলাম পাহাড়ি এক গ্রামে। সেই মতো আমরা দিনটা শুরু করলাম অরুণাচল প্রদেশের শেরগাঁও থেকে। ঘাসের উপরে শিশির পড়েছিল, শিশিরগুলো সব বরফ হয়ে গেছে। কালকে মারাত্মক ঠান্ডা ছিল একদম, সেই ঠান্ডাটার এইটাই হচ্ছে একটা এক্সাম্পল আর কি। অসাধারণ সুন্দর জায়গা এই শেরগাঁও। তো কালকে আমরা বিকেলের মধ্যে পৌঁছে গেছিলাম শেরগাঁওতে, সেটা তোমরা দেখেছো। তো দর্জে হোমস্টেতে উঠেছিলাম, আর রাতে কালকে মারাত্মক ঠান্ডা ছিল, মারাত্মক ঠান্ডা একদম, মানে টলারেট করা যাচ্ছিল না, এত ঠান্ডা ছিল। আর এখন সকাল হয়ে গেছে, সকালে একটু আমি আর তৃণা একটু হাঁটতে বেরিয়েছি এই গ্রামটা একটু ঘুরে দেখবার জন্য, আমরা যেখানে হোমস্টের জায়গাটাতে আছি। কারণ শেরগাঁও মোটামুটি বড় জায়গা আমি যা দেখলাম। তো এখানে এই একটা ভ্যালির মতো আছে, তো সেই ভ্যালিটাই দেখার জন্যই হাঁটতে বেরিয়েছি একটু। দেখা যাক কীরকম কী লাগে দেখতে। সুন্দর জায়গাটা, মানে এখানে ঘর বাড়িগুলো খুব সাজানো গোছানো সুন্দর। ওইখানে একটা গুম্ফা আছে, গুম্ফাটা আমি যাবো একটু পরে দেখতে, গুম্ফাটা দেখার জন্য। আর এখানে স্টিল এখনও বিশাল ঠান্ডা, সেই জন্য সব কিছু পরেই আছি এখনও। একটু পরে আমরা বেরিয়ে যাব। এখানে হোমস্টেতে আর ব্রেকফাস্ট করার সময় হবে না আমাদের, হোমস্টে থেকে আমরা বেরিয়ে যেতে হবে। তো আমরা বলেছি যে আমাদেরকে শুধু চা দিয়ে দিলেই হবে, আমরা গিয়ে বলে দেবো। তো চা খেয়ে আমরা বেরিয়ে যাবো। আজকে আমরা যাব চুক ভ্যালি। তো চুক ভ্যালিতে গিয়ে আজকে থাকার প্ল্যান আছে, কিন্তু ওখানেও হোমস্টে কম, এবারে ওইখানে জায়গা পাওয়া যাবে নাকি আমি জানি না। তো আপাতত আমরা এখান থেকে বেরিয়ে আগে যাব মান্ডালা টপ। মান্ডালা টপ এখানের থেকে প্রায় 4000 ফুট উপরে, মানে প্রায় 10,500 না 11,000 ফুট উপরে। তো ওখানে প্রচুর ঠান্ডা হবে, আর ওই জায়গাটাও খুব সুন্দর একটা জায়গা, সেটা আমি ভিডিওতে আস্তে আস্তে দেখাবো তোমাদেরকে। আর তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে যাব দিরাং থেকে চুক ভ্যালি। তো দিরাংয়েরই একটা পাশের ছোট অফবিট গ্রাম হচ্ছে চুক ভ্যালি। তো সেই চুক ভ্যালিতে গিয়ে আজকে রাতটা স্টে করার ইচ্ছা আছে। দেখা যাক কীরকম কী প্ল্যান এগোই। আবার প্ল্যান চেঞ্জও হতে পারে, যদি চুক ভ্যালিতে জায়গা না পাই তাহলে আমাদেরকে আবার দিরাংয়েও থাকতে হতে পারে। এই জায়গাটায় মেঘটা জমে আছে, অসাধারণ দেখতে লাগছে। এখান থেকে বেরোলাম। এই জায়গাটা সুন্দর জায়গা, অসাধারণ সুন্দর জায়গা। এখান থেকে নামতে হবে, পুরো বিশাল এলিভেশন আছে এই রাস্তাটা, আস্তে আস্তে ধীরে সুস্থে নামতে হবে। একটু রাস্তাও খারাপ আছে, তো ফার্স্ট গিয়ারের বেশি আমি দিইনি। ফার্স্ট গিয়ারে ইঞ্জিন ব্রেকিং করতে করতে নামতে হবে এইসব জায়গায়, নাহলে সমস্যা। ক্লাচ ব্রেক যতটা কম ইউজ করা যায় ততই ভালো। এইটা পুরোপুরি ইঞ্জিন ব্রেকিংয়ের উপরে নামতে হবে, কারণ ক্লাচ ব্রেক দিলেই গাড়ির ট্র্যাকশানে ডিসব্যালেন্স হয়ে যাবে। ইঞ্জিন ব্রেকিংয়ে আস্তে 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 নামতে হবে, যেখানে যেইখানটাতে দরকার হবে সেই জায়গাটাতে হালকা করে ব্রেক দিলেই হয়ে যাবে। এখানটা একটু হালকা স্পিড বাড়াতে হবে, কারণ এই জায়গাটা একটু সমান রাস্তা আছে, আবার এলিভেশন আছে। জায়গাটা অসাধারণ জায়গা, মানে আমি লোকের মুখে শুনেছিলাম, অন্যদের ব্লগেও শুনেছিলাম, ক্যামেরা জাস্টিস করছে না একদম, টু বি ভেরি অনেস্ট। এটা খালি চোখে না দেখলে এই বিউটিটা একদম কিছু বোঝা যাবে না। এই মান্ডালা টপের রাস্তাতে উঠে গেছি। তো এই রাস্তাটা একটু সরু রাস্তা, মানে ন্যারো, প্রচুর ন্যারো রাস্তা।
কিন্তু এটা জঙ্গলের ভেতর দিয়ে যাবে, জঙ্গলের ভেতর দিয়ে মান্ডালা টপ যাবে। মান্ডালা টপ এখান থেকে দেখাচ্ছে 60 কিলোমিটারের মতো, যেটা 2 ঘন্টা মতো সময় লাগবে। তো মাঝখানে দেখি কোনো ভালো জায়গা পেলে ছবি তুলতে তুলতে যাবো আস্তে আস্তে, আমাদের কোনো তাড়া নেই। আজকেও আমরা 100 কিলোমিটারের মধ্যেই রেখেছি, মোটামুটি 110 কিলোমিটার হবে, ম্যাক্সিমাম 110 কিলোমিটার হবে, কারণ আমরা আজকে দিরাং থেকে চুক ভ্যালি যাবো আর কি, সেরকম প্ল্যান আছে। যেতে যেতে রাস্তা একটা জায়গায় দাঁড়ালাম, এই ভ্যালিটা একদম দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে, সেই জন্য এই জায়গাটায় দাঁড়ালাম। এখানে ছোটো ছোটো ঘর বাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এবারে এটার ভিলেজটার নামটা জানি না, দমখও হতে পারে, যেমন রাস্তায় বোর্ড যেটা দেখলাম সেটাই দেখলাম। অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর। বেশ খানিকটা চলে এসেছি, তো এই রাস্তাটা অসাধারণ সুন্দর রাস্তা, চারিদিকে উঁচু উঁচু পাহাড়, আর এই মাঝখান দিয়ে একটা ছোট্ট সরু রাস্তা বয়ে গেছে। আর এইখান দিয়ে বাইক চালাতেও খুব সুন্দর লাগছে। এবারে এখনও মোটামুটি 38 কিলোমিটারের মতো বাকি আছে মান্ডালা টপ, দেখি কতক্ষণের মধ্যে গিয়ে পৌঁছাতে পারবো। সামনে একটা গ্রাম আসছে, সেটার নাম ফুদুং। ফুদুং গ্রামটা এখান থেকে আর 11 কিলোমিটার, যা মানে মাইলস্টোনে লেখা আছে সেটাই দেখলাম। আর মাঝে মাঝে রাস্তাটা এমন জঙ্গলের পাশ দিয়ে টার্ন নিচ্ছে যেখানে সূর্যের আলো একদম পৌঁছায় না বললেই চলে। আর এই ভ্যালিটা অসাধারণ লাগছে, অসাধারণ। আর একদম এখানে সামনে যদি একটু ডিসব্যালেন্স হয় পুরো নিচে খাদে পড়ে যাওয়ার চান্সও আছে, কিন্তু একটু সাবধানে বাইক চালাতে হবে। এখানে এই গ্রামটার নাম হচ্ছে ফুদুং। এখানে একটা নদী আছে, এই নদীটাও অসাধারণ দেখতে লাগছে, ওখানে পাহাড়ের উপর থেকে নদীটা বয়ে আসছে, একদম অসাধারণ লাগছে। আছে এই দিকটা দিয়ে ছবিটা তুলবি, হ্যাঁ, নদীটাও যাতে আসে। আর মোটামুটি 5 কিলোমিটারের মতো বাকি আছে আমাদের মান্ডালা টপ, এসেই গেছি, অনেকটা হাইটে উঠে গেছি এখন পাহাড়ের, ঠান্ডাও লাগছে সেই রকম। আর মোটামুটি মান্ডালা টপ 10,000 ফিট উঁচুতে অবস্থিত, তো এখানে একটু অক্সিজেনের প্রবলেম হতে পারে, তো আগে খাবারের ব্যবস্থা করতে হবে আমাদেরকে। মোটামুটি রাস্তাটা একদম চরম রাস্তা, মানে গাড়ি চালিয়েও মজা আছে, এরকম অফবিট জায়গা দিয়ে, পুরো আনএক্সপ্লোর্ড জায়গা মনে হচ্ছে। এখানে একটা ইয়াক আছে, ঘাস খাচ্ছে। গায়ে কি পোকা হয়েছে নাকি রে মালটার? না, এই একটা ইয়াক আছে, এখানে ইয়াক বেশি আছে, বাস সে ভয় পেয়ে যাচ্ছে ইয়াক, না দৌড় করালেই হলো ইয়াকে। এই তো আস্তে আস্তে টপ অফ দ্য ওয়ার্ল্ডে উঠে গেছি মনে হচ্ছে। এখান থেকে যা ভিউটা আসছে, অসাধারণ ভিউ আসছে। ঠান্ডাও যেমনি আছে তেমনি দুর্গম পথ, তেমনি সুন্দর ভিউ আছে। মানে ওই একটা বলে না যে দ্য বেস্ট ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম্ব, সেরকম টাইপের আর কি, সেই জিনিসটা একদম ফিল করতে পারি। যে বুদ্ধাটা দেখতে পাওয়া যাচ্ছে ওইটাই হচ্ছে মান্ডালা টপ, ওই বুদ্ধাটা এসে গেছি আমরা, দেখতে পাওয়া যাচ্ছে বুদ্ধাটা এখান থেকেই।
অসাধারণ লাগছে, অসাধারণ। এই যে এই গ্রামটা হচ্ছে এই কাঠের সমস্ত কিছু বিজনেস করে এরা সবাই, এখানে কাঠে ভর্তি চারদিকে দেখতে পাবে, অথচ বন্ধ থাকে কেন জানি না। আমি অনেক ইয়েতেও দেখেছি এখানে দুটো একটা লোকের মনে হয় এরা জঙ্গলে গাছ কাটতে যায়, তারপরে এসে সন্ধ্যাবেলার দিক থেকে একটুক্ষণ খোলা রাখে। আর কারণ এখানে মন্ডলাটা 10,000 ফিট উচ্চতায়, মানে ভালোই ঠান্ডা হবে, রাত্রেবেলা তো ভালোই ঠান্ডা হবে। আমার ইভেন গ্লাভস পরা আছে, এই গ্লাভসটা তাও অনেকটা থার্মাল গ্লাভসের মতো, কিন্তু তা সত্ত্বেও হাতে একটা ঠান্ডা অনুভূতি আসছে। এখন এসে পৌঁছে গেছি মান্ডালা টপে। তো সেখানে এসে প্রচণ্ড ঠান্ডা। আগে আমরা খাওয়ার জন্য একটু ম্যাগি আর একটু কফি খেয়ে নিলাম। তো মান্ডালা টপের মেন অ্যাট্রাকশন হচ্ছে এই বুদ্ধ মূর্তিটা, তার সাথে এখানে 108টা মানি আছে, সেটা বিভিন্ন লোকেরা দান করেছে বা এরকম টাইপের আছে। তো সেইটা 108টা মানি আছে। পুরো জায়গাটা অসাধারণ সুন্দর, একদম টপ অফ দ্য ওয়ার্ল্ড মনে হচ্ছে। পুরো জায়গাটা সেরা জায়গা আছে। দেখা যাক কীরকম, একটু ভেতরে ঢুকবো আমরা। এইদিকে ঢোকা যাবে তো? এইদিকে যাও, ওইদিকে ঢোকার জায়গা আছে। তো এইদিকে গেলে মোটামুটি ওই বুদ্ধা মূর্তিটা পুরোটা চলে আসবে। ওই তো ওখানে জায়গা আছে। এখন যাচ্ছি দিরাংয়ের দিকে। এই ভ্যালিটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। ওপরে পুরো মেঘ, এখানে পুরো লম্বা বড় বড় পাহাড়, এখানে পুরো দিগন্ত জুড়ে পাহাড় যাকে বলে, অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে মানে কোনটা ছেড়ে কোনটা শ্যুট করব সেটাই বুঝতে পারছি না, এত অসাধারণ লাগছে। শুধু ক্যামেরাটা বন্ধ করছি, আবার ক্যামেরাটা অন করে দিচ্ছি। অসাধারণ ভিউ, অসাধারণ। এই ভ্যালিটার যা ভিউ আছে মোটামুটি সেরা ভিউ আছে, সেরা। অনেকদিন ধরে ভাবছিলাম যে অরুণাচলের বিউটিটা দেখবো, সেটা মোটামুটি যদি না আসতাম তাহলে খুবই মিস করে দিতাম। এটা ছিল বাকেট লিস্টে যে অরুণাচল প্রদেশটা একবার যাব, অরুণাচল প্রদেশটা নিজের বাইক নিয়ে যাবো আর কি। তো সেইটা দেখার পর একদম অসাধারণ, অসাধারণ। আমি তো বলবো যাদের কাছে যা বাইক আছে সেটা নিয়ে একবার ঘুরে যাও, একবার এই জায়গাটা ঘুরে গেলে মনে হবে যে হ্যাঁ একটা কোনো ভালো জায়গা দেখলাম। অসাধারণ জায়গা, অসাধারণ। ওহ, এই জায়গাটা দেখো, একদম ছবির মতো আঁকা মনে হচ্ছে, আঁকা পুরো জায়গাটা আঁকা, একদম অসাধারণ। উফ, কি বিউটি। এই রাস্তাটা দিয়েও না আসলে হয়তো এই ভিউটা মিস করে যেতাম। ভাগ্যিস এটা প্ল্যানে রেখেছিলাম যে মান্ডালা টপ হয়ে ভেতরের শেরগাঁও থেকে ভেতরের রাস্তাটা দিয়ে আসবো। চলে এসেছি। ওই যে পাহাড়গুলো আমরা উপর থেকে দেখতে পাচ্ছিলাম, সেই পাহাড়গুলো এখন নিচে থেকে আমরা দেখতে পাচ্ছি, পাহাড়গুলো এখন উপরে চলে গেছে, সেরকম টাইপের। আমরা এখন নিচে নেমেই গেছি, আর হয়তো 1 কিলোমিটার পরে মেন রোডটায় গিয়ে মিশবো আমি। তো দেখা যাক কতক্ষণ লাগে আর যেতে। মোটামুটি এখানে দিরাংয়েও একটা ভালো হোমস্টে ছিল, প্রেমা সম্ভাবা হোমস্টে বলে, সেই হোমস্টেটা ভালো হোমস্টে ছিল। দেখা যাক, আপাতত খাবো না চুক ভ্যালিতে যাবো সেটা এখনও ঠিক করতে পারছি না। দেখি এখানে ঘর
গুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো। বাম দিক থেকে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটা হচ্ছে বমডিলার কাছ থেকে আসছে, আর আমরা যাব বাঁ দিকে দিরাঙের দিকে। তো এই রাস্তাটা গিয়ে মান্নারাডাব থেকে এসে এইখানে এসে হলো, এই বাঁ দিকে আমরা যেতে হবে, বাঁ দিকে। পেছনে গেটটা আছে, দিরাঙের গেটটা। তো ঢুকে গেছি দিরাং বস্তিতে, দিরাঙে। এখানে একটা খাবার দোকান খুঁজতে হবে আগে, তারপরে অন্য কাজ। কিচেন বলে একটা দোকান, মোমোটা সেরা বানিয়েছে, সেরা। আমি তো এক প্লেট শেষ হয়ে গেছে, আবার এক প্লেট অর্ডার করেছি। এইটাই মনে হচ্ছে চুকবালি রাস্তাটা। দাদা ইয়ে চুকবালি জায়গা না, যে রাস্তাটা যারা যেতে হবে, এটাই সোজা চুকভ্যালি যেতে হবে। মোটামুটি চুকভ্যালির রাস্তাতে ঢুকে গেছি। এই ভ্যালিটা অসাধারণ সুন্দর, ওই জন্যই সবাই বলে ভালো জায়গা। দেখি এখান থেকে গিয়ে একটা ব্রিজ পড়বে, সেই ব্রিজ থেকে বাঁ দিক যেতে হবে। দেখি মোটামুটি এই সেই ব্রিজ, যেটা লোহার ব্রিজ, এখানে নদী যাচ্ছে তলা দিয়ে। দিরাং হোমস্টে। এইটাই আমাকে দেখিয়েছিল একজন, চুকভ্যালির রাস্তাটা। চুকভ্যালির এই ব্রিজটা নানান সুন্দর নদী। এটা একটা ভ্যালিটা অসাধারণ লাগছে। এই যেখানে একটা হোমস্টে আছে বোধহয়, এটা যে ড্রোমা হোমস্টে চুকভ্যালি দিরাং। রুম মিলেগা? ও, এটা হচ্ছে চুকভ্যালি। এখানে একটা হোমস্টে পেয়েছি, ড্রোমা হোমস্টে চুকভ্যালিতে। বেশ ভালোই হোমস্টেটা, খারাপ না, আমার বেশ ভালোই লেগেছে। তো এই হোমস্টেতে একটা রুম পেয়েছি, যদিও রুমে বেডটা অ্যাটাচ করতে হবে, বেডটা আলাদা আলাদা বেড আছে, আলাদা আলাদা। তো এখানে মোটামুটি সুন্দর দেখতে জায়গাটা। দেখি এখানে আজকে থেকে যাই, একটা রাতের ব্যাপার। কালকে সকালে আবার বেরিয়ে যাবো এখান থেকে। আমাদের কালকে একটু বেশি বাইক চালাতে হবে, কালকে প্রায় 150 কিলোমিটার মতো বাইক চালাতে হবে। এই জায়গাটা অসম্ভব সুন্দর জায়গা, মানে মনে হচ্ছে পুরো এঁকে রেখেছে। সামনে একটা নদী আছে, নদীটা ওখানে নদী যাচ্ছে, আর তার সাথে পুরো ভ্যালিটা অসাধারণ সুন্দর ভ্যালি। এই ভ্যালিটা একদম দেখার মতো। আর একটা ভিউ দেখাচ্ছি, দেখো সেই ভিউটা একদম অসম্ভব সুন্দর ভিউটা। এইদিকে পিঙ্ক কালারের ফুল, মাঝখানে নদী বয়ে যাচ্ছে একটা, তার এইদিকে আবার একটা পিঙ্ক কালারের ফুল, ওখানে পাহাড়ের মাথায় একদম একটা মেঘ আছে। এটা অসাধারণ সুন্দর লাগছে এই ছবিটা। এটা একদম পুরো মনে হচ্ছে আঁকা, কোনো কেউ তুলি দিয়ে এঁকে দিয়ে গেছে। এদিকেও একটা এরকম পার্ট বাই পার্ট একটা কোনো ক্ষেতের মতো করে রেখেছে, যেখানে ওরা চাষ করে, ঠিক আছে। আর যেই সাইডটাতে এরকম পাহাড়ের একটা ভ্যালি ভিউ আছে, আর এখান দিয়ে নদীটা বয়ে গেছে, এখানে একটা নদীর ব্রিজ আছে, অসাধারণ সুন্দর দেখতে। আর এই পাশটাতেও পাহাড়ের ঠিক গায়ে বাড়ি আছে কয়েকটা লোকের, দারুণ লাগছে দেখতে, অসাধারণ সুন্দর এই জায়গাটা। দিরাঙে এসে রুই মাছ দিয়ে ভাত খাচ্ছি। এই হচ্ছে রুই মাছের ঝোল, বানিয়ে দিয়েছে হোমস্টে থেকে, আর তার সাথে ভাতগুলো কীরকম একটা লালচে ধরনের চাল, কিন্তু খেতে খুব একটা খারাপ না, ভালোই লাগছে খেতে। তো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।